नमस्कार बंधुरा आपनारा देखছেন পিউ ক্রিয়েশনের একটা নতুন ব্লগ আর এই ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকের ব্লগটা আমি দুপুরবেলা থেকেই শুরু করছি। এখন দুপুর 12টা 12:30 মতো বাজে আর আমার স্নান টান হয়ে গেছে। তো চুলটা একটু ভালো করে মুছে নিচ্ছি, যদিও গরমকালে একটু ভেজা চুলে থাকতেই বেশি ভালো লাগে। আর যদি স্নান করে এসে একটু ফ্যানের নিচে দাঁড়ানো যায় ভেজা চুলে তাহলে কিন্তু বেশ আরাম লাগে। কিন্তু আমার যে সমস্যাটা হয় ভেজা চুলে বেশিক্ষণ থাকলে চুল পড়ার সমস্যাটা বেড়ে যায়। তো সেই জন্য আর কিছু করার নেই, ইচ্ছে থাকলেও উপায় নেই। তো চুলটা সেই জন্য একটু ভালো করেই মুছে নিতে হয়। তো এখন পুজো দেব আর তার জন্য একটু ফুল তুলে নেব, ঠাকুরের বাসনটা ধুয়ে নেব। তো এই সমস্ত কাজকর্ম রয়েছে আর কি। তো প্রতিদিনের মতোই কাজ করতে করতে আপনাদের সাথেও গল্প করব আর আজকেও একটা নতুন বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আজকের বিষয় হলো কী কী কাজ করলে প্রতিদিন আমরা আমাদের লক্ষ্য অর্জনে সাফল্য পেতে পারি। তো খুব বেশি যে অনেক কিছু করতে হবে তা কিন্তু নয়, বেশ কয়েকটা কাজ, এই ধরুন 5টা কাজ যদি আমরা প্রতিদিন ঠিকমতো করতে পারি তাহলে কিন্তু আমাদের লক্ষ্য অর্জনে সাফল্য অবধারিত। তো এখন এসেছি ফুল তুলতে। আর এখন ফুল বলতে যে প্রচুর গাছপালা আছে সেরকম নয়, অল্প কিছুই গাছপালা রয়েছে, তবে যা ফুল ফোটে তাতে আমার পুজোটা হয়ে যায়। জবা ফুল, নয়নতারা দু রকমের রয়েছে, সাদা আর গোলাপি। আর চাঁপা ফুল যেটা ফোটে সেটা এখনও খুব বেশি ফোটা শুরু হয়নি, যদিও অন্যান্যবার এই সময় অনেক ফুল ফুটতে শুরু করে। বৃষ্টি যেহেতু হচ্ছে না তাই ফুলও সেইভাবে ফুটছে না। তো এই ফুল দিয়েই আমার প্রতিদিনের পুজোটা হয়ে যায়। তো যেটা বলছিলাম, আজকের বিষয় সম্পর্কে কথা বলি। সাফল্য সেই ব্যক্তির কাছে আসে যিনি নির্ধারিত পথে চলেন। জীবনের লক্ষ্য অর্জনে সফল হওয়ার জন্য আজকে 5টা টিপস আপনাদের বলতে পারি। তো প্রথম যে টিপস সেটা হলো সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। মূল লক্ষ্য অর্জনে সফল হতে চাইলে 24 ঘন্টার মধ্যে একটি মুহূর্তও নষ্ট করবেন না। বেশি রাত জাগবেন না এবং রোজ সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ুন। তাহলেই আপনি সারাদিনের কাজ সময় মতো সম্পন্ন করতে পারবেন। আসলে কি বলুন তো, সবই অভ্যাস। হয়তো অনেকের অভ্যাস থাকে দেরি করে ঘুম থেকে ওঠা বা সকাল সকাল ঘুম থেকে উঠলে শরীর খারাপ লাগে। তো যাদের অভ্যাস ভোরবেলা ঘুম থেকে ওঠা তাদের তো খুবই ভালো কথা, কিন্তু যাদের অভ্যাস নেই সেটা হঠাৎ করে একদিন হবে না, তবে চেষ্টা করতে হবে। প্রথমে অল্প অল্প করে সময়টাকে এগিয়ে নিতে হবে। যে টাইমে আমরা ঘুম থেকে উঠি বা যে ওঠেন তাকে সময়টাকে আর আধ ঘন্টা এগিয়ে নিন বা 1 ঘন্টা এগিয়ে নিন, এগিয়ে ঘুম থেকে উঠুন। বা তারপরের দিন আরেকটু আগে ওঠার চেষ্টা করলাম। তো এইভাবে সময়টা এগিয়ে নিতে হবে। আস্তে আস্তে এইভাবে অভ্যাস করলে দেখবেন ঠিক ভোরবেলা ঘুম থেকে উঠতে পারছেন আর শরীরও সেই সঙ্গে অ্যাডজাস্ট করে নিতে পারছে, আর কোনো সমস্যা হচ্ছে না। ভোরবেলা যখনই ওঠা অভ্যেস করবেন তখনই দেখবেন সারাদিনের সমস্ত কাজ ঠিকমতো করে নিতে পারছেন আর এতে শরীরও ভালো থাকে। এদিকে আমি পুজোটা শেষ করে একেবারে ছাদ থেকে জামাকাপড়গুলো তুলে এনে রেখেছিলাম। আর এখন যা রোদ, অল্প সময়েই সব জামাকাপড় শুকিয়ে যাচ্ছে, বেশিক্ষণ আর অপেক্ষা করতে হচ্ছে না। তো তারপরে দুপুরবেলার খাওয়া দাওয়া করে নিয়েছি আমরা, আর এখন এই জামাকাপড়গুলো গুছিয়ে নেওয়ার জন্য বসেছি। তো বিকেলবেলা তুতুনকে নিয়ে একটু বেরোতে হবে, ওকে আঁকার ক্লাসে নিয়ে যেতে হবে। তো সেই জন্য এখনই জামাকাপড়গুলো গুছিয়ে রাখছি। তো যেটা বলছিলাম তার 2 নম্বর টিপস হলো সারাদিনের পরিকল্পনা করুন। সকালে ঘুম থেকে ওঠার পরে একটুও সময় নষ্ট করবেন না। অলসতা ত্যাগ করে সারাদিনের জন্য একটা সুন্দর প্ল্যান করে নিন। আগের দিনও করে রাখতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। তবে পরিকল্পনা অনুযায়ী কাজ করে দেখবেন খুব সুন্দরভাবে সফল হতে পারবেন। এই নিয়ম মেনে চললে দেখবেন কাজ নিয়ে আর নাস্তানাবুদ হতে হবে না। কাজের মধ্যে নিজেকে হারিয়েও ফেলবেন না। পরিকল্পনা অনুযায়ী কাজ করলে প্রতিদিনের যে কাজ তার বাইরেও আপনি কিছুটা সময় বের করতে পারবেন, যেটা সুন্দরভাবে কাজে লাগাতেও পারবেন, যা আপনার সফলতার রাস্তা তৈরি করবে। তাই পরিকল্পনা অনুযায়ী কাজ করুন। এখন বেজে গেছে বিকেল 4টে। দুপুরে কিছুক্ষণের জন্য একটু শুয়েছিলাম। তুতুন তো ঘুমায়নি, আর ও না ঘুমালে আমাদের কারোরই রেস্ট হয় না ঠিকমতো। তো তারপর রেডি হয়ে নিলাম আর এখন ফ্রিজ থেকে একটু দই বের করে নিলাম, বাড়িতে পাতা মিষ্টি দই। সবাই একটু করে দই খেয়ে তারপরে বেরোবো। আর এই গরমে দই, আইসক্রিম এগুলোই যেন ভালো লাগার জিনিস হয়ে দাঁড়িয়েছে। তো যাই হোক, আবার বিষয় ফিরে আসি। 3 নম্বর টিপস হলো আজকের কাজ আজই করুন। মনে রাখবেন, হারিয়ে যাওয়া টাকা ফিরে পাওয়া গেলেও কেটে যাওয়া সময় কোনো অবস্থাতেই ফিরে আসে না। তাই আগামীকালের জন্য কোনো কাজ স্থগিত করবেন না।
অনেক সময় হয় যে আমরা একটা কাজ করব ভেবে রাখি, তারপরে মনে হলো থাক আজকে আর করব না, পরের দিন করব। আসল কথা হলো আলস্য। এই আলস্যই কিন্তু আমাদের সমস্ত পরিকল্পনা ভেস্তে দেয়। তাই সময়কে গুরুত্ব দিতে শিখতে হবে, আর কাজের গুরুত্বটাও এক্ষেত্রে বুঝতে শিখতে হবে। তো সময়কে সম্মান করে চললে প্রতিটি কাজেই কিন্তু দেখবেন সাফল্য আসবে। এখন আমরা দই খাচ্ছি নিশ্চিন্তে, কারণ সময়ের বেশ কিছুটা আগেই আমরা রেডি হয়ে গেছি। অ্যাকচুয়ালি একটু ইচ্ছে করেই তাড়াতাড়ি রেডি হয়ে নেই, কারণ যদি একদম হাতে ধরা সময় নিয়ে রেডি হই তাহলে বেরোনোর সময় কোনো না কোনো কারণে দেরি হয়ে যেতে পারে। এই জন্যেই প্রতি সপ্তাহে আমি নিজেও বেশ কিছুটা আগেই রেডি হয়ে নেই, তুতুনকেও রেডি করে দেই। ক্লাসে সময় মতো পৌঁছে দেওয়াটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। সবসময় চেষ্টা করি ও যাতে ঠিক সময়ে ক্লাসে পৌঁছতে পারে। যদিও টোটোতে 5-7 মিনিট টাইম লাগে, খুব একটা সময় লাগে না। তো যাই হোক, আবার বিষয়ে আসি। 4 নম্বর টিপস বলবো, ঠিকমতো খাওয়া দাওয়া করুন। আজকের এই ব্যস্ততার যুগে মানুষ নিজের খাওয়া দাওয়ার দিকে ঠিকমতো খেয়াল রাখতেই পারেন না, কিন্তু সুস্থ থাকতে হলে সময় মতো খাওয়া দাওয়া করা খুবই গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যকর খাবার খান, তবে পুরো উদ্যমে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবেন এবং সাফল্য পাবেন। যতক্ষণ আমরা সময় মতো খাওয়া দাওয়া করি, স্বাস্থ্যকর খাবার খাই, আমাদের শরীর কিন্তু ঠিক থাকে। খেয়াল করে দেখতে হবে, এটা কিন্তু হয়। আর যখনই কন্ট্রোল করতে পারি না, হয়তো জানি যে এই খাবারটা খাওয়াটা ঠিক হবে না, তবুও আমরা অনেক সময় হয় এটা করে ফেলি, খেয়ে ফেলি, তখনই কিন্তু শরীর খারাপ হয়। তো সেই জন্য সবসময় চেষ্টা করতে হবে যাতে স্বাস্থ্যকর খাবারটা আমরা বেশি পরিমাণে খেতে পারি, অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলতে পারি। কারণ শরীর ঠিক থাকলে সব কিছুই ঠিক থাকবে, আর শরীর ঠিক না থাকলে কোনো কিছুই ভালো লাগবে না। তুতুনের ড্রয়িং ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে আমরা বাড়ি ফিরে এসেছি। তুতুনকে ক্লাসে দিয়ে বেশ কয়েকটা কাজ ছিল আমাদের, সেগুলো করে নিয়েছি। করার পরে যেহেতু এই সময়টা অনেকটা সময় পাওয়া যায়, 2 ঘন্টাও ক্লাসে থাকে, তো ওই জন্যে আমাদের যে সমস্ত কাজ থাকে এই দিনটার জন্য রেখে দিই, আর ওকে ক্লাসে দিয়ে আমরা ওই কাজগুলো করে নিতে পারি। তো বাড়ি ফিরে ওকে একটু তরমুজ কেটে দিলাম, আর ওর ছবিটা দেখাচ্ছিল যেটা ক্লাসে আজকে করিয়েছে, কোনটা স্যার ভালো বলেছে, কোনটা ওর ভুল হয়েছে, এই সমস্ত আর কি। তো যাই হোক, ভিডিওর একেবারে শেষের দিকে চলে এসেছি। এবার 5 নম্বর টিপস বলবো, স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন। শরীর অসুস্থ থাকলে জীবনের কোনো লক্ষ্যই পূরণ হবে না। তাই ফিট থাকতে প্রতিদিন সকালে হাঁটা চলা, যোগ ব্যায়াম, চাইলে মেডিটেশনও করুন। সুস্থ সবল থাকলে পূর্ণ শক্তিতে সব কাজ করতে পারবেন। খুব সাধারণ কয়েকটা বিষয়, এই 5টা বিষয় যদি একটু মেনে চলা যায় তাহলেই কিন্তু জীবনের লক্ষ্য অর্জনে সাফল্য পাওয়া খুব একটা কঠিন কাজ হয়ে দাঁড়ায় না। তো যাই হোক, এদিকে আমি একটা কাজ নিয়ে বসেছি আজকে রাতে, কিছুটা সময় ছিল। তো এখন যে বিষয়টা খুব চলছে, গামছা দিয়ে জুয়েলারি তৈরি করা। তো আমারও ইচ্ছে হলো এরকম কিছু একটা করি। তো ছোট ছোট কিছু ক্লিপিং শেয়ার করছি। পুরোটা কিভাবে করলাম কি পুরোটা শেয়ার করব না, কারণ যদি আপনাদের ভালো লাগে তাহলে পরে নিশ্চয়ই শেয়ার করব। আর যদিও এটা পুরো কমপ্লিট হয়নি, এখনও অনেক কাজ বাকি রয়েছে। পুরোটা হয়ে গেলে আপনাদের দেখাবো, আপনারা জানাবেন কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।